যেমনটা আপনারা সবাই জানেন যে মাসল ও বডি বানানোর জন্য এক্সারসাইজের থেকেও ভালো ডায়েট আমাদের পক্ষে অনেক জরুরি। না হলে আপনি এক্সারসাইজ করে যাবেন কিন্তু বডিতে কোনোই পরিবর্তন আসবে না। এই জন্য আজকের এই ভিডিওটিতে এমন 5টি খাবারের কথা বলবো যেটা খেয়ে আপনি খুব কম সময়ে বডি বানাতে পারবেন, আপনার শরীর মাসকুলার বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের সব থেকে প্রথম খাবারের কথা বলবো সেটা হলো খেজুর। খেজুর এমন একটা খাবার যেটার ভেতরে ভিটামিনের মাত্রা অনেক বেশি হয়। ওর সাথেই আপনি খেজুরে পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম। যখন আমরা এক্সারসাইজ করি তারপর আমাদের বডি থেকে আমাদের যে মাসল হয় ওখান থেকে ফাইবার মাসল ব্রেক হয়ে যায়, আর যখন ওটি রিপেয়ার হয়ে যায় তখন আমাদের বডি তৈরি হতে থাকে। তো যদি আপনারা খেজুর খান তো ওর মধ্যে অনেক বেশি ম্যাগনেসিয়াম থাকে। ওটি আপনার বডিতে যেই মাসলের যেই ফাইবার ব্রেক হয়েছে ওটিকে রিপেয়ার করতে অনেক বেশি সাহায্য করবে, আর আপনি অনেক কম সময়ে মাসল তৈরি করতে পারবেন। ওর সাথেই খেজুরে থাকে আয়রন। আর আপনারা তো সবাই জানেন যে যদি আপনি আপনার শরীরকে শক্তিশালী বানাতে চান তবে এর জন্য আয়রনের মাত্রা থাকা অনেক জরুরি। তো খেজুর খেয়ে আপনি আপনার শরীরের আয়রন বাড়াতে পারবেন আর দ্রুত থেকে দ্রুততর আপনার মাসলকেও গ্রো করতে পারবেন। আর আপনি কখন কখন খেজুর খাবেন সেটিও বলে রাখি। যখন আপনারা এক্সারসাইজ করতে যাবেন তার 30 মিনিট আগে যদি আপনারা 2 থেকে 3টি খেজুর খেয়ে নেন তবে আপনার জন্য এটি অনেক হেল্পফুল হবে। আর এক্সারসাইজ করার পরেও আপনি 2 থেকে 3টি খেজুর খেতে পারেন, আপনার শরীরে অনেক বেশি এনার্জি পেয়ে যাবেন। তাহলে এরপর এসে যায় আমাদের দ্বিতীয় খাবারে, যেটি অনেক ভালো খাবার আর যেটাকে আমরা বলে থাকি সয়াবিন। আগেই বলে দিই এটি অনেক ভালো একটি খাবার। এটি অনেক বেশি একটি হাই প্রোটিন যুক্ত খাবার, আর ওর সাথেই আপনি সয়াবিনে পেয়ে যাবেন ফাইবার। যদি আপনার ডাইজেশন ভালো রাখতে চান, মানে হজম শক্তি ভালো রাখতে চান, আপনি যেটাই খান ওটাই আপনার শরীরে লাগে। এর জন্য আপনার শরীরে ফাইবার যাওয়া অনেক জরুরি, আর সয়াবিন হাই ফাইবার হয়। ওর সাথেই সয়াবিনের অনেক বেশি প্রোটিন হয়। আপনি যদি মাত্র 100 গ্রাম সয়াবিন খেয়ে থাকেন তবে আপনি প্রায় এখানে 50 গ্রাম প্রোটিন পেয়েই যাবেন। তো আপনারা কমসে কম প্রতিদিন 100 গ্রাম সয়াবিন খান। এটি আপনার বডি বানানোর জন্য অনেক ভালো কাজ করবে। যখন আপনারা এক্সারসাইজ করে নেবেন তার 10 মিনিট পর 100 গ্রাম যদি সয়াবিন খেয়ে নিতে পারেন তবে আপনার বডি খুব দ্রুতভাবে গ্রোথ হতে থাকবে। আপনি 50 গ্রাম প্রোটিন তো পেয়ে যাবেন ওটা থেকে। এরপর কথা বলবো 3 নম্বর খাবার নিয়ে, যেটি হলো কফি। কফি আপনার শরীরের জন্য অনেক ভালো হতে পারে, তাই কফি কখন খাওয়া প্রয়োজন সেটা জানা অনেক জরুরি। যখন আপনারা এক্সারসাইজ করতে যাচ্ছেন তো ওর থেকে কমসে কম 20 থেকে 30 মিনিট আগে যদি আপনারা একটু মাত্রায় কফি জলে দিয়ে বা দুধে দিয়ে পান করতে পারেন তো এর ফলে যখন আপনারা এক্সারসাইজ করতে যাবেন তো আপনার যে স্ট্রেস লেভেল ওটি অনেক দ্রুত বুস্ট হবে। ওটির সাথে আপনি ভারী ওজনও ওঠাতে পারবেন, আপনার বডিতে এনার্জি বাড়তে থাকবে। আপনাদের জানিয়ে রাখি কফিতে থাকা ক্যাফিন যেটা আমাদের মাইন্ডকে অ্যাক্টিভ রাখে। তো আমি আপনাদের প্রথমেই বলি যে বডি বানানোর জন্য মাসলের সাথে মাইন্ড কানেক্ট হওয়াও অনেক জরুরি। ফলে যদি আপনি কফি পান করেন 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করার আগে তবে আপনি অনেক বেশি ওয়েট তুলে আপনার মাসলকে অনেক ভালোভাবে বাড়াতে পারবেন। এরপর চলে আসি 4 নম্বর খাবার নিয়ে, যেটি হলো কাঁচা ছোলা। দেখুন, ছোলা তো আমরা সবাই জানি যে ছোলা এমন এক খাবার যেটিতে প্রোটিনের পরিমাণ অনেক গুণ বেশি থাকে, আমাদের অনেক গুণ ভিটামিন দেয়, ফাইবার দেয়। তো ছোলা আপনারা অবশ্যই খাবেন। আপনারা অঙ্কুরিত ছোলা খেতে পারেন। যদি অঙ্কুরিত ছোলা না পান তবে কোনো অসুবিধা নেই, আপনারা নরমাল ছোলা খেতে পারেন, আপনারা ভাজা ছোলা খেতে পারেন, আপনারা ছোলার ডালও খেতে পারেন। এই সব কিছুতেই আপনি হাই প্রোটিন আর ফাইবার পেয়ে যাবেন, যেটা আপনার ডাইজেশনকে ভালো বানায়। তো ওর সাথে আপনি যে কোনো জিনিস খান ওটি আপনার শরীরে অনেক দ্রুত ভালোভাবে কাজে লাগবে, আর মাসল বানানোর জন্য এটি অনেক ভালো। এরপর চলে আসি 5 নম্বর খাবারে, যেটি হলো আমাদের জন্য সুপারফুড বলতে পারেন, সেটি হলো ডিম।
ডিমের মধ্যে আপনি সব ধরনের ভিটামিন পেয়ে যাবেন, প্রোটিনের মাত্রা তো ভরপুর পেয়ে যাবেন। আপনার বডির জন্য যেটি সব থেকে জরুরি, আপনার মাসল গ্রো করায় যে জিনিস সবচেয়ে জরুরি, এসব কিছুই আপনি ডিমের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যতগুলি খাবারের কথা আমি এখানে বললাম, এগুলি খেয়ে আপনি খুব কম সময়ে আপনার শরীরকে গ্রো করতে পারবেন, আপনার মাসলকে অনেক দ্রুত বাড়াতে পারবেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।